আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বাংলাদেশের ভিতরে রাজনীতির নামে প্রতারণা শুরু হয়ে গেছে। জামাত ইসলামীও বলেছিল তারা নতুন ধারার রাজনীতি শুরু করবে, মানে পুরানো ধারার যে রাজনীতি, এই রাজনীতি ভালো না। তারা পুরানো ধারার রাজনীতি বাদ দিয়ে নতুন ধারার রাজনীতি শুরু করব। এনসিপিও গঠন করবার আগে এই কথাই বলেছিল, পুরানো ধারার রাজনীতি বাদ দিয়ে তারা নতুন ধারার রাজনীতি করবে, পুরানো ধারার রাজনীতির কবর রচনা হবে। এই কথাবার্তাগুলো বলেছিল বলি বাংলাদেশের জনগণকে তারা ধোঁকা দিয়েছে। এনসিপি এখন বিএনপির যে সমস্ত নেতা কর্মীদেরকে দলের ভিতরে অপকর্ম করার কারণে দল থেকে বহিষ্কার করেছে, গঠনতন্ত্র না মানার কারণে। এখন এনসিপি তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে আছে। তো এই তাদেরকে দিয়ে কিভাবে নতুন ধারার রাজনীতি সম্ভব হবে, এটা বাংলাদেশের জনগণ জানতে চায় এনসিপির কাছে। যাদের লুটপাট দুর্নীতির কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বিএনপি দল থেকে বহিষ্কার করে দিয়েছে। তো এই তাদেরকে দিয়ে আবার এনসিপি তাদের দল গঠন করছে। তো তাদেরকে দিয়ে কিভাবে নতুন ধারার রাজনীতি সম্ভব হবে? কোনোভাবে সম্ভব না। এনসিপির উদ্দেশ্য হলো যে বাংলাদেশে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি রাহাজারি এগুলা করা। এনসিপি প্রথম থেকে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল এনসিপি। তখন থেকে এনসিপি দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িত ছিল। বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো এসেছিল। তো এই তাদেরকে দিয়ে কোনোভাবে সম্ভব নয় নতুন ধারার রাজনীতি করা। একমাত্র নতুন ধারার রাজনীতি করতে পারে বিএনপি। বিএনপি নতুন ধারার রাজনীতি বিএনপিকে দিয়ে সম্ভব। বাংলাদেশের জনগণ বিএনপির উপরে আস্থা রেখেছে, তাহলে জামাতের উপরে কেন আস্থা রাখেনি? এনসিপির উপরে কেন আস্থা রাখেনি? এই কারণে আস্থা রাখেনি তাদের উপরে, কারণ তারা নতুন ধারার কথা বলি বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে, তাই বাস্তবায়ন হয়েছে। এই যে এখন তারা ধোঁকা দিতে আছে। যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো নীতি নাই, তাদেরকে এনসিপি তাদের দলের অন্তর্ভুক্ত করতে আছে। তো তাদেরকে দিয়ে তো যে নতুন ধারার রাজনীতি তা কোনোদিন সম্ভব হবে না। তাদেরকে দিয়ে হবে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি খুন খারাপি। এনসিপি ঠিক এইভাবেই বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে। এই যে এখন বর্তমানে এনসিপি আর জামাত ইসলামী বলার চেষ্টা করতে আছে বিএনপি নাকি জুলের সাথে গাদ্দারি করেছে, আর জুলে ব্যবসা করেছে জামাত ইসলামী আর এনসিপি মিলে। যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, এই অন্তর্বর্তী সরকারের অংশ ছিল এই এনসিপির নেতাকর্মীরা, যারা জুলাই যোদ্ধাদের উপরে নির্বিচারে হত্যা করেছে। তাদের বিচার কেন দাবি করে নেই এই এনসিপি? এই কারণে তারা হত্যাকারীদের বিচারের দাবি করে নাই। তারা ফায়দা হাসিল করার জন্য, তারা জুলাই ব্যবসা করার জন্য তারা দাবি তোলে নেই। বিএনপি দাবি তুলেছিল, যারা গণহত্যা চালিয়েছিল 2024 সালের জুন জুলাই আগস্টে, তাদের বিচারের দাবি তুলেছিল। কিন্তু এনসিপি দাবি তোলে নাই তাদের বিচারের। এনসিপি নিজের স্বার্থেই রাজনীতি করতে আছে, বাংলাদেশের জনগণের স্বার্থে তারা রাজনীতি করে না। অন্তর্বর্তী সরকার থাকাকালীন তারা এই সরকারের অংশ ছিল, তখন থেকে তারা লুটপাট আর দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। এনসিপির নেতা আসিফ মাহমুদ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। সোশ্যাল মিডিয়াতে এই খবর বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে যে তাদের দুর্নীতির যে পরিকল্পনা তা বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে।
এনসিপি রাজনীতি করতে আছে দুর্নীতি আর লুটপাট করার জন্য। জামাত ইসলামী 1971 সালে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা কর্মকাণ্ডের সাথে জড়িত আছিল। এই কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশের জনগণ মনে করে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। এই জামাত ইসলামী আবারও বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, বিএনপি সরকারকে নিয়ে ষড়যন্ত্র করতে আছে। কেন ষড়যন্ত্র করতে আছে? শুধু তারা ক্ষমতা যাওয়ার জন্য, তাদের আধিপত্য বিস্তার করার জন্য, তাদের লোভ লালসা সামলাতে না পেরে তারা এখন বিশৃঙ্খলার চেষ্টা শুরু করছে। জুলাই সনদ আর গণভোটের নামে বাংলাদেশের জনগণকে জুলাই সনদের অপব্যাখ্যা দিতে আছে যে বিএনপি জুলাই সনদের সাথে, জুলাই যুদ্ধেদের সাথে গাদ্দারি করতে আছে। বিএনপি বাংলাদেশের প্রকৃত জুলাই যোদ্ধা, বাংলাদেশের জনগণের যে জুলাই যুদ্ধের জুলাই সনদ, এই জুলাই সনদে বাস্তবায়ন করতে চায়। বিএনপি জামাতের সনদ বাস্তবায়ন করতে চায় না। এই কারণে বাংলাদেশের জনগণকে জামাত ইসলামী ভুল বুঝানো শুরু করছে। জামাত ইসলামী নির্বাচনের আগে দিন রাত 24 ঘন্টা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করেছিল। ইসলামী দল হয়ে তারা কিভাবে মিথ্যাচার করে? ইসলামে তো মিথ্যাচার করা এরকম কোনো রীতিনীতি নাই, কিন্তু জামাত ইসলামী এই কর্মকাণ্ডগুলো করতে আছে। জামাত ইসলামী এই জুলাই ব্যবসা করেছে, এখনও করে যাইতে আছে, ভবিষ্যতেও করবার সম্ভাবনা আছে। এই যে জামাত ইসলামী বারবার বলার চেষ্টা করতে আছে যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। 72-এর সংবিধান নিয়ে জামাত ইসলামের এত জ্বালা কেন? জামাতে ইসলামের এত জ্বালা এই জন্যেই, কারণ জামাত ইসলামী 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশের জনগণের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপরে তারা গণহত্যা করেছিল। এই কারণে তারা 72-এর সংবিধান তারা বাতিল করে দিতে চায়। তারা চায় বর্তমানে যে জামাতের সনদ আছে এই সনদটাই সংবিধান হিসেবে বাংলাদেশের মধ্যে উপস্থাপন করার জন্য। তো এই জামাতের এই অপকর্মর কারণে জামাতের নিবন্ধন, রাজনীতি সব কিছু বন্ধ করা হয়েছে। আবারও ঠিক একই কর্মকাণ্ডের মধ্যে জামাতের পূর্বপুরুষরা যে কর্মকাণ্ড করছে, বর্তমানে জামাতের উত্তরসূরি বংশধর তারও একই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, বাংলাদেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্র, বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপিকে বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিয়ে, সমর্থন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি যখন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করছে, তখনই জামাত ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে। এই জামাতে ইসলামী ক্ষমতার লোভে এই ষড়যন্ত্রগুলো করতে আছে। অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই জামাতে অনেক সুযোগ সুবিধা ভোগ করছে, এনসিপি অনেক সুযোগ সুবিধা ভোগ করছে। এখন তো আর অন্তর্বর্তীকালীন সরকার নাই, ডক্টর ইউনূস সুদখোর। এখন তো আর এই সুযোগ সুবিধা দেওয়ার মতো ইউনূস সরকার নাই, এখন বিএনপি সরকার ক্ষমতায়। এই সুযোগ সুবিধা এখন না পাওয়ার কারণে তারা এখন সরকারের বিরোধিতা করতে আছে, বাংলাদেশের বিরোধিতা করতে আছে, জনগণের বিরোধিতা করতে আছে। এনসিপি প্রথম থেকে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে, নতুন ধারার রাজনীতি করবে বলে বাংলাদেশের জনগণকে বলে তারা ওই পুরানো ধারার রাজনীতির মধ্যে চলে গেছে। আলবদর হানাদার বাহিনী, যুদ্ধাপরাধী, রাজাকার, তাদের উত্তরসূরি বংশধরের দলের মধ্যে তারা চলে গেছে। তো তারাও বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, জামাত ইসলামীও বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, কারণ তারা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী। এই বাংলাদেশ বিরোধীদের সাথে যারা অংশগ্রহণ করছে তারাও একই অপরাধে অপরাধী গণ্য হবে। এই জন্য তারাও রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার রাখে না। এই জামাত ইসলামী ছাত্র শিবিরের যেই গুপ্ত বট বাহিনী আছে, এই বট বাহিনীগুলোর অপকর্মের বিরুদ্ধে, জামাতে ইসলামের উত্তরসূরিদের অপকর্মের বিরুদ্ধে
বর্তমান জামাত ইসলামের নেতা কর্মীদের অপকর্মের বিরুদ্ধে আপনি যদি কোনো কথা বলেন, তাহলে দেখবেন এই গুপ্ত সংগঠনের ছাত্র শিবিরের, জামাত ইসলামের, এনসিপির নেতা কর্মীরা আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে। এমনভাবে আপনাকে গালিগালাজ করবে যে আপনি মানে মুখে প্রকাশ করতে পারবেন না আপনাকে কোন ধরনের তারা গালিগালাজ করতে আছে। এরকম বিশ্রী বিশ্রী গালিগালাজ করতে আছে। তো ইসলাম কি তাদেরকে এরকম শিক্ষা দিয়েছে মানুষকে গালিগালাজ করার জন্য? এই জামাতে ইসলামী ইসলামের অপব্যাখ্যা দিতে আছে বাংলাদেশের জনগণকে, ইসলামের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে আছে। এই জামাতে ইসলামী বারবার বাংলাদেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। এই কারণে এই জামাত ইসলামীকে বাংলাদেশের জনগণ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের মাধ্যম দিয়ে প্রত্যাখ্যান করেছে। জামাত ইসলামী যদি আবারও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে, তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে মোকাবেলা করবে। বাংলাদেশের সর্বস্তরের জনগণের দায়িত্ব হলো যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা। 1971 সালকে আমরা যেভাবে মূল্যায়ন করি, 2024 সালের জুন জুলাই আগস্ট আন্দোলনকেও আমরা একইভাবে মূল্যায়ন করি। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে বিশ্বের দরবারে ধনী দেশের তালিকায় বাংলাদেশের নাম 1 নম্বরে লেখা থাকবে ইনশাআল্লাহ। বিএনপি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিবে, উন্নতশীল দেশের জায়গায় বিএনপি বাংলাদেশকে নিয়ে যাবে। বিএনপি গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রাম করে অসংখ্য নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করে মৃত্যুবরণ করেছে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের কথা বলার স্বাধীনতার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। শুধু বাংলাদেশের জনগণের জন্য এই ত্যাগ স্বীকার করেছে বিএনপির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 17 বছর তারেক রহমান বাংলাদেশের বাইরে ছিল, জুলুম নির্যাতনের শিকার হয়ে এই বাংলাদেশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির ত্যাগ অনেক বেশি। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। বিএনপির অবদান অনেক বেশি বাংলাদেশের জন্য। বিএনপি বাংলাদেশের জনগণ মিলে 2024 সালে জুন জুলাই আন্দোলন সফল করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আবারও জামাতে ইসলামী চক্রান্ত করতে আছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য। বিভিন্ন জায়গায় দেখা যায় ভোট বাহিনীর, ছাত্র শিবিরের সংগঠনগুলা সাধারণ জনগণের ছদ্মবেশে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামাত ইসলামীর, ছাত্র শিবিরের, এনসিপির গুপ্ত নেতাকর্মীরা, ভোট বাহিনীরা বিএনপি যদি তাদের কলেজে কোনো কমিটি দিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করে, এই জামাত ইসলামীর ভোট বাহিনী, গুপ্ত কর্মীরা, এনসিপির গুপ্ত কর্মীরা সেখানে প্রতিবাদ করে। বিভিন্ন জায়গায় দেখা যায় নারী নির্যাতন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, এই নিয়ে তাদের কোনো প্রতিবাদ দেখা যায় না। জামাত ইসলামের অপকর্মের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ দেখা যায় না। কিন্তু বিএনপি কোনো কর্মকাণ্ড করতে গেলে তখন তারা সাধারণ ছাত্র বেশে এই ভোট বাহিনী, ছাত্র শিবিরের নেতা কর্মীরা প্রতিবাদ করে। আসলে কি তারা সাধারণ ছাত্রছাত্রী? তারা সাধারণ ছাত্রছাত্রী নয়, তারা হলো ভোট বাহিনীর গুপ্ত কর্মী।
এই গুপ্তকর্মীরা এই কর্মকাণ্ডগুলা করে থাকে। জামাত ইসলামী দীর্ঘ 16-17 বছর এই আওয়ামী লীগের ছত্রছায়া থেকে বাংলাদেশের জনগণের উপরে, আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশের জনগণের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। এনসিপিও আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশের জনগণের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। জুন জুলাই আন্দোলনের পরে তারা আজকে বাংলাদেশের বলতে আছে যে তারাই জুন জুলাই আন্দোলন সংগঠিত করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আজকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। এই ব্যাখ্যাগুলা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণকে। বিএনপির নেতৃত্বে, বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে জুন জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এই অবদান বাংলাদেশের সর্বস্তরের জনগণের, এই অবদান কারো একাকৃতিত্ব না, এটা বাংলাদেশের সবাইকে স্বীকার করতে হবে। বিএনপির অবদান জামাত ইসলামী এনসিপি অস্বীকার করতে আছে। বিএনপি যে 16-17 বছর আন্দোলন সংগ্রাম করছে বাংলাদেশের জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, এটা অস্বীকার করতে আছে জামাত ইসলামী আর এনসিপি। জামাত ইসলামী আর এনসিপি অস্বীকার করা তাদের জন্য এটা স্বাভাবিক বিষয়, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, গণতন্ত্রতে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধেতে বিশ্বাস করে না। বিএনপি আর আওয়ামী লীগ তারা স্বাধীনতাতে বিশ্বাস করে, তারা গণতন্ত্রতে বিশ্বাস করে, ন্যায় বিচারে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে বিএনপি আর আওয়ামী লীগে। কিন্তু জামাত ইসলামী আর এনসিপি তাদের নিজের স্বার্থে তারা এখন রাজনীতি করতে আছে, বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তারা মিথ্যাচার করতে আছে, বিএনপি সরকারের বিরুদ্ধে গিয়ে মিথ্যাচার করতে আছে নিজের স্বার্থে ক্ষমতার যাওয়ার জন্য, বিএনপির বিরুদ্ধে দুর্নাম ছড়াইতে আছে। যারাই বিএনপির বিরুদ্ধে দুর্নাম বদনাম ছড়াবে তারাই অচিরে বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে, তাদের নাম, তাদের দলের নাম, অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। মিথ্যা অপবাদ যারা ছড়াবে তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের জনগণ তাদেরকে মোকাবেলা করবে। বাংলাদেশের জনগণ 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করে, আজকে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক শহীদের রক্তের বিনিময়, দল মত নির্বিশেষে এই দেশটাকে স্বাধীন করেছে অনেক শহীদের রক্তের বিনিময়। আজকে আমাদের অর্জিত স্বাধীনতা আমাদের সকলকে রক্ষা করতে হবে। যেভাবে 2024 সালের আন্দোলন সংগ্রাম জুলুম নির্যাতনের শিকার হয়ে অসংখ্য নেতাকর্মী বিএনপির জীবন দিয়েছে, এই জুন জুলাই আন্দোলনকেও আমাদের সকলকে মূল্যায়ন করতে হবে। 1971 সালে মূল্যায়ন করতে হবে। যার যতটুকু অবদান আমরা সকলে মূল্যায়ন করব। জামাত ইসলামের যে অপকর্ম, এই অপকর্মরও আমরা মূল্যায়ন করব। বাংলাদেশের জন্য কার কি ভূমিকা ছিল সব কিছু বাংলাদেশের জনগণ মূল্যায়ন করবে। বর্তমানে কার কি ভূমিকা আছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের জনগণের জন্য সব কিছু মূল্যায়ন করবে বাংলাদেশের জনগণ। বিএনপি বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মোটামুটি সব কিছু প্রতিষ্ঠা হয়ে গেছে। জামাতের চক্রান্তর কারণে এখন বর্তমানে জামাতের যেই গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কারণে আজকে দেশে বিশৃঙ্খলা লেগে আছে।